নিরামিষ দিনে খাও বা যে কোনো স্পেশাল দিনে খাও, এই রকম একটা রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। রুটি লুচি পরোটার সাথে বা গরম গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, খেতে দারুণ লাগবে। চলো দেখে নাও আমি এটা কী করে বানাচ্ছি। এই জন্য দেখো আমি বিনস, আলু, গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি নিয়ে নিয়েছি। আর এইগুলোকে সবগুলোকে আমি লম্বা লম্বা করে কাটার চেষ্টা করেছি, মোটামুটি লম্বা করে কেটে নিয়েছি। তারপরে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, আর 1 চামচ মতন, 1 চামচ না 2 চামচই বলতে পারো, ওই বাদাম, মানে চীনা বাদামগুলো, আর নিয়ে নিয়েছি 1.5 চামচ চারমগজ। এগুলোকে আমি ফার্স্টে শুকনো করে গুঁড়ো করে নিলাম। তারপরে সামান্য একটু জল দিলাম, দিয়ে দিলাম লঙ্কা, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী এই লঙ্কা নেবে। তারপরে দেখো খুব ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, 4-5 চামচ মতন দিয়েছি। দিয়ে সবজিগুলো সব দিয়ে দিলাম, শুধু ফুলকপি আর ক্যাপসিকাম দেবো না, বাদ বাকিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে 3-4 মিনিট মতন নাড়াচাড়া করব। 3-4 মিনিট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব ফুলকপি আর ক্যাপসিকামটা। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়েই রান্নাটা করছি। ফুলকপি ক্যাপসিকাম দিয়ে সবগুলো একসাথে ভাজা ভাজা করে নেব। প্রায় 50% মতন নরম হবে, এরকম করেই ভাজাটা করব। দেখো এটা মোটামুটি ভাজা করা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। সব সবজিগুলোই আমি নামিয়ে নিলাম। কড়াইয়ে দেখো একদম সামান্য তেল রয়েছে, সেই কারণে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, মানে 2 চামচ মতন তেল দিয়েছি। এরপর আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতন জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা রেডি হয়ে গেলে যেই বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ মতন, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি মিক্সিতে একটু ফেটিয়ে নিয়েছি, নাড়াচাড়া করে নিলাম। 3-4 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। তারপরে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা সেপারেট হয়। এবার দেখো এর নাড়াতে নাড়াতে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি, ফ্রেশ মটরশুঁটি ছিল সেইটাই দিয়ে দিলাম। দিয়ে আবার মিশিয়ে নেব, খুব ভালো করে মশলাটাকে কষাবো। এবার দিয়ে দিলাম সামান্য চিনি, 1/2 চামচ মতন চিনি দিয়েছি। এইটুকু চিনি দিলে মিষ্টি হবে না, টেস্টের একটা ব্যালেন্স আসবে, তার কারণে এখানে আমি টক দই দিয়েছি আর দিয়েছি টমেটো। সেই কারণে তেলটা আমার সেপারেট হয়ে গেছে, সেই কারণে আমি দিয়ে দিলাম সবজিগুলো। দিয়ে খুব ভালো করে মশলার সাথে সবজিগুলোকে আমি মিশিয়ে নেব। দেখো এদিকে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, এখানে আমি 1/2 গ্লাস মতন জল দিয়েছি, কারণ রান্নাটা তো আমি ঝোল করবো না, একটু মাখো মাখো করবো, সেই কারণে। নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো 15-20 মিনিট। 15-20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। সবজিগুলো কিন্তু আমার একদমই নরম হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, আর বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করবে, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আর দেখো এখানে আমি বেশ কিছুটা পনির দিয়ে দিলাম, প্রায় 250 গ্রাম মতন পনির আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, ভাজিনি, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ মতন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দেবো। 5 মিনিট মতন গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো, 5 মিনিট ফুটলেই হবে। তারপরে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর আমি সার্ভ করছি। দেখো এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। তোমরা এটা বানিয়ে খাবে, নিরামিষ দিনে কিন্তু খেতে খুব ভালো লাগবে। চলো বাই, টাটা।